হাই এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আগের ভিডিওতে তোমরা সবাই দেখিয়েছিলে যে আমরা নৈনিতালে সেকেন্ড দিনে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আশেপাশে যা যা দেখার জিনিস আছে সেগুলোই ঘুরে দেখব। প্রথমেই চলে এসেছিলাম ইকো কেভ পার্কে। ভেতরটাই আমরা সবাই মিলে ঘুরে দেখছিলাম। ভেতরে এই কেভগুলোতে যাওয়াও যায়, কিন্তু আমরা ঢুকিনি। বাইরে থেকে দাঁড়িয়েই যে যার নিজের মতন ছবিও তুলে নিয়েছি। এই প্রথম লোকেশনটায় এসে আমরা তো প্রচুর টাইম কাটিয়েছি। সেজে গুজে সবাই মিলে বেরিয়েছি। ছবি না তুললে হয়? যখন ফিরে আসবো তখন তো এই ছবিগুলোই থেকে যাবে। যেমন এখন দেখে এগুলো কত ভালো লাগছে। নৈনিতালে ঘুরতে গিয়ে আমরা এত ছবি তুলেছি, এখনো সব ছবি বাছাই হয়নি আর ঠিকঠাক করে ফেসবুক বা ইনস্টাতে দেওয়াও হচ্ছে না। এরপর চলে এলাম এই জায়গাটায় যেখানে বাচ্চাদের খেলার অনেক জিনিস ছিল। ছোটবেলায় একসময় কত এগুলোতে উঠেছি, সবাই উঠছে দেখে আমাদেরও ইচ্ছা হয়েছে এখানে। আর কে কাকে জাজ করবে? ঘুরতে এসে যদি মজাই না হলো তাহলে আর কিসের ঘোরা। আর এগুলোতে উঠে আমরা যে কি পরিমাণ হাসাহাসি করেছি তার ঠিক নেই। আমাদের ওই জায়গা থাকলে কেউ হয়তো যেতে চাইতো না। এটা বাইরে ঘুরতে এসে এক্সাইটমেন্টই আলাদা থাকে। আমি তো অনেকবারই উঠেছি স্লিপটাতে। আজকে তো প্রথম বেরোলাম আশেপাশের সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখতে। একটা জায়গায় যাওয়ার আমাদের খুবই ইচ্ছা ছিল, সেটা হলো স্নো ভিউ পয়েন্ট। ওইটার কাছাকাছি গিয়ে জানতে পারলাম নাকি ওটা বন্ধ। যাকগে, না হলে কিন্তু আমাদের রোপওয়েতেও ওঠা হতো। এইটাতে বাবা, অয়ন বা সায়ন কিন্তু ওঠেনি। আমরা চারজনেই বারবার করে উঠছি, ভিডিও নিচ্ছি, ছবি তুলছি। আর সবার লাস্টে কি হয়েছে জানো? আমি তো কি ধরনের জ্যাকেট পরেছি তোমরা দেখেইছো। বারবার যখন এই স্লিপে উঠছিলাম না, ঘষা লাগাতে আমার ওই সোয়েটারটা মানে ওই জ্যাকেটটা কারেন্ট দিচ্ছিল। মানে টাচ করলেই পুরো কারেন্ট। আর ওটা আমিও ফিল করতে পারছিলাম। দারুণ মজা হলো। এরপর এর ওপরে একটা জায়গা ছিল যেখানে উঠে পুরো নৈনিতালটা দেখা যায়। আমি তো এমনিতেই হাইটে ভীষণ ভয় পাই, কিন্তু ঘুরতে এসে, তাও আবার পাহাড়ে ঘুরতে এসে এত ভয় করলে তো চলবে না। ছবিই তো উঠবে না না হলে। নিজের মনকে বুঝিয়ে বুঝিয়ে উঠেছিলাম আর ভালো ভালো অনেকগুলো ছবিও তুলেছি। এরপর ওই ভিউ পয়েন্টটা থেকে বেরিয়ে এলাম, যাচ্ছি একটা মন্দিরে। মানে এখানকার আকাশটা এত সুন্দর, মানে যে কোনো জায়গায় দাঁড়ালেই ছবি। এর আগে কালিম্পং, কার্শিয়াংয়েও গেছিলাম, কিন্তু এখানকার পাহাড়, গাছ, আকাশের রং কোনো কিছুর সাথেই কিছু তুলনা হয় না।